সুপ্রভাত, সকলকে জানাই আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তাহলে মঙ্গলবার দিন যাচ্ছি? হ্যাঁ, মঙ্গলবার। কোথায়? কলকাতা। কলকাতা। দাদু ভাইকে একটু দেখে আসতে হবে। এই হলো ম্যানেজার। মনুনা, আমার স্নান হয়ে গেছে, এক্সারসাইজ হয়ে গেল, স্নান হয়ে গেল, খবরও শোনা হয়ে গেল। এবারে গান শুনছি রেডি হতে। এই হয়েছে, আলা জ্বলে গেছে নাকি? কোথায়? তোদের পাড়ায় জ্বলছিল? তাই? আমি তো দুদিন আগের থেকেই দেখেছি আলা জ্বলেছে, সব বাড়িগুলোতে আলা জ্বালিয়েছে। ঠিক আছে, অমনি করে না। এই আসতে বলেছিলাম, এসো এসো এসো, আয় আয় রাহুল আয়। গৌতম কয়? এসো এসো গৌতম এসো। আর ফিরোদ? দেখো, এর মধ্যে দুটো তিনটে লার্জ আছে মনে হয়, আর দুটো মনে হয় মিডিয়াম আছে। এবার দেখে নাও তো কোনটা লার্জ। আমি ভাবছিলাম যে কালী পুজোয় দেবো, যে আমি গত বছর পরে শুনলাম যে না, দুর্গা পুজোতে দিয়েছিলাম, রাহুল মনে করিয়ে দিয়েছে। তারপরে আবার কালকে গিয়ে তড়িঘড়ি গিয়ে কালকে গিয়ে নিয়ে আসলাম। এটা লালটু, এটা গৌতম, আর এটা রাহুল, আর ওই যে একটা বাহাদুরের রইল, আর একটা ফিরোজের রইল। ওদেরকে দিয়ে দিলাম। সব খুশি তো? খুশি। দাদার চয়েস, দারুণ চয়েস। কি পছন্দ করলাম, সবই হোয়াইট পেয়ে গেছে। হয়ে গেল বাগান নিয়ে? আনার বলতে গেলে এই পূর্ণিমা, কিছু আনতে হবে বাজার টাজার কিছু? কাঁচা লঙ্কা, তাহলে একটুখানি কাঁচা লঙ্কা এখান থেকে এনে দে। এই যে খাবার চলে এসেছে, ফেরত আর বাহাদুর 10টার পরে আসবে বলেছে, দেখা যাক। আর এটা মনে আছে আগের থেকে পড়ে আছে, গতবারের কেনা পড়ে আছে, এক্সট্রা হয়ে গেছিল নাকি? শ্বশুরমশাই জামা কিনেছ? দেবে শ্বশুরমশাইকে? যাও নিয়ে যাও, পড়বে তো? গেঞ্জি তো পড়ে। হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, আমার সাইজে তো হয়ে যাবে। ঠিক আছে, বেশ। তাহলে খুশি? তাহলে শ্বশুরমশাইটা তোমাকে আর কিনতে হচ্ছে না, কি বলছে? না, তুমি কিনে দেবে। তুমি শ্বশুরমশাই শাশুড়িকে আগে দেবে, তাদের ছেলে মেয়ে না দিলে দিলে, তুমি না দিলে কেউ দেবে না, কাজেই অবশ্যই দেবে। ঠিক আছে? হ্যাঁ, ওই জন্যই তোমার কাছে। হ্যাঁ, অবশ্যই দেবে, ওইটা আগে দেবে। কারণ ছেলে মেয়েকে তো তুমি সারা জীবনই দিতে পারবে। তুমি দেবে, তোমার বাবা দেবে, দাদু দেবে, কত লোক দেবে। ওনাদেরকে দেওয়ার লোক কম, তাই তো? কমে গেছে না লোক? তাহলে তাই চেষ্টা করবে সারা জীবনই দেওয়ার, যতদিন ওনারা থাকবেন পৃথিবীতে। ঠিক আছে, খাওয়া দাওয়াটা করি। 10:40, একবার ঘুরে আসি। দই আনতে হবে মনে হয় নাকি? দই আর দুধ। দুধ শেষ তো? দই, দুধ দিয়ে দাও, আমুল গোল্ড। সুনিবন্ধ আসছে নাকি? আরে নাই বাসে থাকলাম। গল্প কি? আপনি যে এখানে যা করছেন ওখানে তাই করবেন, মোবাইল আছে। আচ্ছা বেশ, আসেন আসেন আসেন। এই যে দুধ আর দই, কিছু ঢুকিয়ে দাও। এইদিকে কেমন লাগছে? মঙ্গলবার দিন যাবো ছেলের বাড়ি, একটু ফিটফাট হয়ে যেতে হবে না? হ্যাঁ, ফিটফাট হয়ে নিতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে না? চা পর্ব শেষ হলো। আর এই 10:30টায় আমাকে টাইম দিয়েছিল, বলে কাকু আমি 10:30টায় যাবো। নিয়ে আমি 10:30টায় অপেক্ষা করার পরে আমি বেরোলাম। এই যে কেমন লাগছে সেটিংটা? ঠিক আছে, কোনো কথা হবে না, কেউ কিছু বলার নাই, একদম সব সেট, একবারে বিয়ার হেয়ার সবই সেট করে ফেলেছি, তাই তো? তাহলে মঙ্গলবার আমরা যাচ্ছি, ঠিক আছে? আগে তোমারটাকে দিয়ে দিই। সাদা ছেলে, সাদা গেঞ্জি, তাই তো? সাদা মনে যেন কোনো কাদা না লাগে, আবার সাদা দিয়ে দিলাম। ঠিক আছে, বেশ। এইবারে শাড়ি কোনটা? এই পূর্ণিমা, ওরে
এবারে বাহাদুরের কোন বইয়ের কোনটা ছিল শাড়ি? এটা ছিল না? দেখো দেখো আরে হ্যাঁ কোনটা নেবে জি হ্যাঁ এমনিতেই তো মোটামুটি দেখো এই কালারটা না অল্প বয়সী তো ভালো লাগবে। আমাকে পূর্ণিমা বলছে গায়ে রঙের সঙ্গে রং হয়ে যাবে। হয়ে যাবে নাকি? না 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 ঠিক আছে এই শাড়িটা ভালো। ভালো লাগে সাইডটা খুলে পড়লে ভালো লাগে। হ্যাঁ নাও ধরো ঠিক আছে খুশি? হ্যাঁ আবার প্রণাম করতে পারবে। বেশ বস বস চেতে নে এ বস। পূর্ণিমা একটু দেখো একটু চা ফা কি করবে দাও। বাহাদুরকে একটা ডিম ভেজে দে অমলেট করে দে নাকি ভালো লাগবে। মুড়ি খাবে কি? না মুড়ি খেলে খেতে পারো? না হ্যাঁ ডিমের অমলেট না পোচ? কেন ওকে তো অমলেটই করে দিবি তুই কি? আরে ওটা বাহাদুরের পেট সলিড জাতা যা দিবি সব হজম করে ফেলবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আচ্ছা করে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই তাই তো? এবারে একটু চা করে দাও ওকে একটু দুধ চা করে দাও। না চা খাবো না। চা খাবি না? ঠিক আছে যাও এসো। তাহলে ওই মঙ্গলবার দিন ওই টিফিন করে 8টার মধ্যে চলে আসবে এখানে। এখান থেকে টিফিন করে বেরিয়ে যাবো। আমার স্কুল ছুটি হয়ে গেছে। তোমার তো ছুটি হয়ে গেছে। চিকেন চলো মিষ্টি কিন্তু পড়ছে। বৃদ্ধ বয়স এখনো বাজার আর নিজের হাতে করছেন সব সাংঘাতিক ব্যাপার। কিন্তু হালকা বৃষ্টি পড়ছে টিপির টুপুর। ঠিক আছে পড়ছে হালকা। বলতে পারছি 4টে নিয়ে হয়ে গেছি হাঁটতে যাবো ভাবছি। যদিও এত তাড়াতাড়ি বেরোয় না কিন্তু আর ভালো লাগছে না ঘরের মধ্যে বসে থাকতে। ওদের বাইরে একটু হেঁটে আসি। বাইরে ওয়েদারটা ভালো আর আমি চাটা আমার হয়ে গেছে। পাঁচটা বাজলো বেরোলাম 4:35-এ। ওই সামনে আমার টার্গেট পয়েন্ট। দেখি পুজোর পরে হয়তো ফিল আপ করে ফেলবো। এখান থেকেই ব্যাক করছি। আজকে ওয়েদারটা ভালো আছে বলে একটু বেশি হাঁটলাম। ঠিকঠাক বৃষ্টি হচ্ছে। ইচ্ছা আছে গরমটা একটু কমে গেলে আমার টার্গেট পয়েন্ট পর্যন্ত আশা করি পৌঁছে যাব। দেখা যাক বাকি তো উপরবেলা। হলো ও পাউরুটি নিয়ে আসো। পূর্ণিমা আসে না তো? কেউ আসে নাই? মুনমুন আসে নাই? 5টা বাজলো ব্রেডটা এনে রাখলাম পাঞ্জাবিটা আনলাম। ওরা এখনো আসেনি আসুক। আর এই যে এটা ভিজি নেই কিন্তু এটা হচ্ছে গিয়ে ঘামে। যুদ্ধ জয় করে এলাম। মনুনা এলো মনে হচ্ছে। 5:45 দাও জল দাও। এই তো খুব সুন্দর লাগছে। পেট ফাট একবারে হাঁচি খুশি ফিটফাট। যাও পাম্পটা চালাও জল নেই। কি তোরা কি একসঙ্গে এলি নাকি? মানে তুই জানছিস দেখতে পাচ্ছিস আগে আগে যাচ্ছে তা ওকে তো তুই ধরতে পারবি না। ও তো ফরফর। ও আমাদের ফরফরির মতন ফরফর করে চলে যাবে। ফরফরি সাংঘাতিক। ফরফরিটা কেমন আছে কি জানি। ভালো আছে তো? বাহ ঠিক আছে ভালো থাক। তাই বাহ ঠিকই আছে তাহলে। এই যে ফিরোজ এসছে যত্ন করতে হবে তো। ও সকালে পড়ে আসবে না বিকেলে পড়ে আসবে? তো কি বলছে ভালোভাবে সাজতে বলছে? দেখো জিন্সের প্যান্ট করতে বলছে। ও আজকে প্যান্ট আনবার টার্গেট লিজো? আরে বাবা রে ফিরোজ প্যান্ট জামা আনার টার্গেট নিয়েছে আজকে। মানে এত ব্যস্ত যে যদি সময় হয়ে যায় টার্গেটে রইল আর কি। ফাঁক পেলেই নিয়ে চলে আসবো নাকি? চলে এলো
হ্যাঁ বলো। তরকারিতে এমনিতে সবজি কিছু নাই, শুধু লাউ আছে। রাত্রে আবার সবজি কি দরকার? লাউ আছে, লাউটাই করো। দুধ তো আছে, আর কলাও আছে ম্যানেজারের। একটু ছোলার ডাল অল্প করে করবে। এই যে পূর্ণিমা, এই দেখো আর তোমার এত মজা করে, এত হই হই করে, আমি ভাবতেও পারিনি তোমার সাথে দেখা। আর এটা নতুন জয়েন করেছে মুনমুন। আসুন। হ্যাঁ হ্যাঁ, এই উপরটাই হয় অনুষ্ঠানটা। বাবা হুম হুম, আসুন আসুন সবসময় দেখি, দেখিস না? আসুন। অম্বি যখন আসে খুব আনন্দ হয়, আমি দেখি, আমার খুব ভালো লাগে যখন সবাই এখানে আসুন, এই ঘরে আসুন। এটা আমার extra পাওনা হয়ে গেল, আমার না না, আপনি দিচ্ছেন কেন? আমরা না না ঠিক আছে। দৌড়াদৌড়ি করে। হ্যাঁ হ্যাঁ ভীষণ ফিট, ভীষণ ফিট। বসুন বসুন। বসে যাবো আবার? হ্যাঁ বসুন বসুন। আমারও হাজব্যান্ড তো 2021 হঠাৎ হ্যাঁ। কল করে। ও আচ্ছা আচ্ছা, সুগার ফল করে। মানে বিকেলবেলা পর্যন্ত মানুষটা ফিট ছিল না। হুম, ওই করোনার পিরিয়ডে তো হ্যাঁ, হ্যাঁ। ওই হার্ট অ্যাটাক, ওই সময় গেল। ওই যে ইনজেকশনটা নিল না, হ্যাঁ ভ্যাকসিনটা ভ্যাকসিনটা। ভ্যাকসিন, ওটাতেই আর কি এফেক্ট হয়েছে মনে হয়। আচ্ছা আচ্ছা। আমি যদি ফটো নিয়ে হ্যাঁ ফটো তুলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলুন তুলুন ফটো। ও বলছি, আজকে আমার সত্যি এটা সাকসেস হয়ে গেল। হ্যাঁ এখানে বসো। এই 2 সপ্তাহ হয়েছে, আচ্ছা। আমাদের শান্তিনিকেতন যাওয়া হলো, আমরা একটা, আমি ওয়াইএসএস এর এখানে কোথায় উঠেছেন কোথায়? এখানে উঠেছি, ওই যে ওখানে নাইস গেস্ট হাউস, কারণ আমাদের মানে আমার শ্বশুর বাড়ি এখানে। সব চেনা, সব চেনা। এই ওনারা এসছে সাঁতরাগাছি থেকে। উনি নয়ডা, দিল্লি নয়ডাতে থাকেন। হাওড়া, আমরা আমি হচ্ছে হাওড়া, শিবপুরের দিকে, শিবপুরের দিকে। যদিও বোলপুরে একটা। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি, মানে আমার শ্বশুর আদি বাড়ি মানে আমাদের আমি এখানে। ভাবতেই পারিনি, মানে এটা একটা খুব লাকি যে একটা ওর জন্য আমার এটাও হয়ে গেল। আমি ভাবতে পারিনি আপনারা এসেছেন। আপনি হ্যাঁ, এটা না আমাদের। কিন্তু ও আরে ঠিক আছে ঠিক আছে। আমি তো মোটামুটি সবাইকে আপনি বলি, তুমি বলি, তুমি বলি, আমার যখন যা মন হয় আমি তাই। ওই যে এগুলো কে কখনো তুই বলি, কখনো তুমি বলি, কখনো আপনি মানে এটা আমার বীরভূমে আমার শ্বশুর বাড়ি বলে এটা সম্ভব হয়েছে, মানে চিনি, মানে এসে লোকেশনটা বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমরা সত্যি খুব খুশি। সোয়ার পূর্ণিমায় এখানে তোকে আমরা পরে দেখতে পূর্ণিমা, দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওই তোমার তো বিয়েটাই দেখছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার নিজেরটা আপলোড করবেন, তারপরে আচ্ছা, হ্যাঁ এটা মানে দেখছিলাম। আপনার এতে অনেকই মানে ইন্সপিরেশন হবে। সবেতে আমি প্রচন্ড যেটা ইন্সপায়ার। করি সেটাই দেখায়। সেটাই। এখন একটা নর্মাল daily যেটা প্রথম ভেবেছিলাম যে এডিট ফেডিট একটু ভালো করে শিখবো, মিউজিক ফিউজিক দেবো, দিলে তো যেটা ন্যাচারাল, যেটা ন্যাচারাল, একটা ও যেন আমার একটা যেটা ন্যাচারাল। হ্যাঁ ও যেন থাকে। যাই খুব শিখে হয়েছি। আমরাও খুব ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে। ওরা তো আমাকে জানিস তো, এই হলো এগুলো হচ্ছে কথা নিজের লোক। ঠিক আছে। হ্যাঁ, আর ঠিক আছে। এই যে হাত তুলতে বলছি এইভাবে যতদিন পারবেন তুলুন। তোলা বন্ধ করলে হবে একটা সময়, একটা সময় দিয়ে তোলা বন্ধ হবে। তাই চেষ্টাটা করতে করতে এটা তো এক ন্যাচারাল। হ্যাঁ, natural। মানে যেটা ছেড়ে দেবো সেটাই চলে গেল লাইফ থেকে। একদম। তাই যতক্ষণ পারবো ধরে রাখি। এটা একটা সিম্বল আমার। একদম। ওরা কি, উপরে তাই তো? থেকে আসে, যেখানে অনুষ্ঠান হয়, আমি আর অতটা উপরে উঠছি না। ও হ্যাঁ তো হলটা দেখে যেখানে ওনাদের হ্যাঁ, এই পরের সিন। আচ্ছা, না, অন্ধকার নেই, লাইট আছে। আমার একটুখানি অপারেশনের জন্য আমার একটু প্রবলেম আছে। না, ওর বাবা হচ্ছে রেডিওপ্যাথিক ইঞ্জিনিয়ার ছিল। আসুন। তা এখানে ভরা হাতে এসে লাভ কি? আমি তো মিষ্টি মিষ্টি খাই না, সুগারের রুগী, যার জন্য মিষ্টি থাকেও না। এই হচ্ছে গিয়ে খুব ভালো, অনেক good। এটা করেছি। আরো কিছু কালেকশন করতে হবে, সময় হয় না, এনার্জি কম, মানে বাবা, তাতেই কাল হবে। আপনার যে এনার্জি, না, না। হ্যাঁ হ্যাঁ ছাদ দেখাচ্ছি। এই হ্যাঁ হ্যাঁ মেইনটেইন করা, হ্যাঁ সোশ্যালি উনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। চেষ্টা করছি আর কি, চেষ্টা করি, কি করব। ছিলাম কিসের জন্য? কাকিমা যাতে সব অনুষ্ঠানগুলো
সব এক জায়গায় থাকবে, ওই যে হাঁড়ি হন্ডা সব উপরে আছে। হ্যাঁ, সব মানে 12 মাসে 13 পরবনা লেগেই থাকতো। আর লোকজন হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো বহুদিন ধরে। হ্যাঁ এখানটা হয়, এদিক থেকে দেখে আসবেন। পিকনিক গুলো করি এখন। নামটা বলো। আমার নাম সুতোপাড়া। অমলা পারুল, দেবশ্রী ব্যানার্জি। দেবশ্রী ব্যানার্জি, ঠিক আছে। এই নামটা এখানে থাকবে তো, তাহলে মনে থাকবে। ভুলে গেলেই ব্লগটা দেখবো। ঠিক আছে, খুব ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে। না মুনমুন মজা দেয় কিন্তু। হ্যাঁ খুবই মানে মজা আমি কাকিমা বললাম যে কাকিমা কালকে তো চলে যাবো, বেগুনের যে ফুলকা শাক হয় ভীষণ নরম নরম। কাকিমা আসবেন? কফি, সৌহার্দ্য, অর্পিতা, রিভু, তারপরে আমাদের দিদুন, মিমি। হ্যাঁ 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 হ্যাঁ, আমার অনেক ভালোবাসা রইল। আমার কফি মেয়েকে আমার খুব ভালো লাগে, মানে এমনি সত্যি সত্যি খুব ভালো মেয়ে। ম্যাচিওর মেয়ে, হ্যাঁ, ম্যাচিওর মানে অনেক বুদ্ধি থাকে এবং খুব খুব ইমোশন আছে ওর মধ্যে। অনেক কিছু রিয়েলাইজ করে এই বয়সে। হ্যাঁ আমি না, আমি বেরিয়ে এই আমাদের ওই আমাদের ওই যে অবসর ঠ্যাক আছে একটা, ওই ঠ্যাকে গিয়ে 8:30 পর্যন্ত থাকবো। আচ্ছা, ভালো ভালো করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার, উঠে বললে হবে না, চা না খেয়ে যাওয়া যাবে না। খেয়ে এলে তো হবে না আমাকে। হ্যাঁ তাহলে 10 মিনিট পরে খাবো। হ্যাঁ আমাদের পাড়া সিস্টার নিবেদিতা রোডের চাটা নেবো, তুই নিবি না? আচ্ছা নে, তুই না দিলে আমার ভাল লাগে নিতে। নে কানে 8:45 এই বাড়ি ঢুকলাম, স্নান করবো, ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করবো। 9টা বাজে আমরা এবারে খেতে বসে গেলাম। আজকের মেনুতে আছে কি, লাউয়ের তরকারি, এই যে লাউয়ের তরকারি, ছোলার ডাল, আর ওই দুধ আছে, দুজনের 2টো দুধ আছে, ব্যাস, আর রুটি। অসুবিধা নেই তো? না ঠিক আছে, আজকে তো শনিবার, যাই হোক এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা এখানে শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো। গুড নাইট।